নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার রেসিপি পটল মহারানি। এই পটল মহারানি গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও অসম্ভব সুন্দর লাগে খেতে। পটল মহারানি বানানোর জন্য আমি আগে থেকে পটলটা খোসা ছাড়িয়ে দুপাশটা এইভাবে চিড়ে নিয়েছি। এইভাবে সব পটলগুলো আমি এখানে 10টা পটল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পটল নিয়ে নেবেন। পটলগুলো আমি আগে থেকে ধুয়েও নিয়েছি। এই পটলের মধ্যে এবারে লবণ মাখিয়ে নেব। এতে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু এই রান্নায় হলুদ ব্যবহার হবে না, সেই জন্য আমি এতে হলুদ আর আলাদা করে মাখাবো না। এমনিতেই হলুদ দিয়ে রান্না করলে তেলটা কালো হয়ে যায়, আর পটল ভাজলে তেল এমনিতেই কালো হয়ে যায়। পটলটাই লবণ মাখিয়ে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। তেলও এদিকে বেশ গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো খুব বেশি লাল লাল করে ভেজে নেব না, হালকা করেই ভেজে নেব। পটল এমনি ভাজতে গেলে তেলটা কালো হয়ে যায়, আবার হলুদ মাখালেতে তেল আরও কালো হয়ে যাবে। সেই কারণেই আমি আর হলুদ দিলাম না, আর এই রান্নায় হলুদ ব্যবহার হবে না। তেল যদি কালো হয়ে যায় সেই রান্নাটা আর ভালোও হয় না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করব না। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক ভেজে নিতে হবে। পটলগুলো এবারে তেল ঝারিয়ে তুলে নেব। পটলগুলো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পটলগুলো তুলে নেওয়ার পর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি মিক্সিং জার। এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব আমন্ড। আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, 6টা নিয়েছি। আর এই আমন্ডের সঙ্গেই নিয়ে নেব 2 চামচ পরিমাণে কাজু, ভাঙা কাজু। নিয়ে নেব আদার কুচি। এর মধ্যে নিয়ে নেব 1 চামচ কসৌরি মেথির পাউডার, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। নিয়ে নেব হিং। যেহেতু এটা নিরামিষ রান্না, সেই কারণে হিংটা আমি, গোটা হিং ছিল আমার, আপনাদের যদি হিঙের গুঁড়োটা থাকে সেইটা নিয়ে নেবেন। আর নিয়ে নেব 2 চামচ পরিমাণে টক দই। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলার পেস্টটা করে নেব। মশলার পেস্টটাও করে নেওয়া হয়ে গেছে, একদম মসৃণ একটা মশলার পেস্ট হয়েছে। এই মশলার পেস্টটা এবারে এই তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এরকম অফ করেই দেবেন, কারণ টক দই দেয়া আছে। মশলার পেস্টটা তাতে কেটে যেতে পারে গরম তেলের মধ্যে দিলে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা জ্বেলে দেব, গ্যাসটা জ্বেলে দেব। গ্যাসে এইরকম গরম তেলের মধ্যে যদি টক দই দেওয়া যায় তাহলে টক দইটা কেটে যেতে পারে। সেই কারণেই আমি একদম গ্যাসটা অফ করে দিয়ে টক দইটা দিয়েছি। এরপর এই মশলার মধ্যেই দিয়ে দেব পটলগুলো দিয়ে এখনো গ্যাসের ফ্লেমটা হাই মিডিয়াম করিনি, একদম লোতেই রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব কসৌরি মেথির গুঁড়ো
কসৌরি মেথির গুঁড়োটা আমি আগেও দিয়েছি, আবারও একবার দিলাম। দিয়ে এদিকে রান্নাটা লো ফ্লেমে হতে থাক, আমি পাশের গ্যাসে আর একটা মশলা, ভাজা মশলা বানিয়ে নেব। পাশের গ্যাসটা জেলে দিয়ে আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোটা মৌরি, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ গোটা ধনে। এই মশলা সামান্য হালকা করে গরম করে নেব, খুব বেশি ভাজবো না। হালকা গরম করে একটু ভালো গন্ধ উঠবে, তখনই গ্যাসটা আমি অফ করে দেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, গ্যাসটা অফ করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা, দিয়ে আবার মশলাটা সব উপকরণগুলো একসাথে পটলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দুধ, হালকা গরম দুধ 1 কাপ পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে দুধটাও ভালো করে পটলের সাথে মিশিয়ে দেব। দিয়ে দেব চিনি আর দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। আবার নেড়ে চেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে দেবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 মিনিট ফোটানোর পর ঢাকা খুলে দেখে নেব। এর মধ্যে আবার দিয়ে দেব গুঁড়ানো ভাজা মশলাটা আর দিয়ে দেব কসুরি মেথির গুঁড়োটা, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব। পটল মহারানির রেসিপি প্রায় শেষ পর্যায়ে। এই রান্নাটা করতে বেশি সময়ও লাগে না, খেতেও দুর্দান্ত লাগে। সব শেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা আপনারা যদি পছন্দ করেন দেবেন, না দিলেও হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে এবারে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সার্ভ করার জন্য পটল মহারানি একদমই রেডি। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।